একটু গ্রেভিতে দেখি। ভিতরে দেখুন মাটন কিমা, বলা হয় ইংরেজ আমলের ইংরেজদের পাটিসাপটা। এটা কিন্তু এনাদের অন্যতম একটা স্পেশাল আইটেম। শীতের শেষে পড়ন্ত বিকেলে উত্তর কলকাতার শোভাবাজারে আজ চলে আসলাম প্রায় শতাব্দী প্রাচীন ধীরেন কেবিনে। আর সেই কেবিন কালচারকে কিন্তু আজও বয়ে নিয়ে চলেছে এই ধীরেন কেবিন। প্রায় 83 বছর ধরে সেই তৎকালীন যে খাবারগুলো ছিল সেই খাবার দাবারগুলো কিন্তু আজও চলছে উত্তর কলকাতার শোভাবাজার স্ট্রিটের উপরে ধীরেন কেবিনে। এখন যাচ্ছে চিকেন কাটলেট, তাই তো? হ্যাঁ, এটাও কি বহু পুরনো নাকি? পুরনো। আচ্ছা, যতদিন দোকান ততদিন খাবার। ওরে বাবা, চিকেন কাটলেট। ধীরেন কেবিনে এখন এরকম ছোট ছোট কেবিন আছে যেখানে চারজনে মিলে বসে বেশ নিজেরা নিরিবিলি ভাবে গল্পের মাধ্যমে খাওয়া দাওয়া এনজয় করতেই পারে। তো ধীরেন কেবিনের প্রথমে তিনটে স্পেশাল ফ্রাইড আইটেম নিয়ে নিলাম, সেগুলোর সাথে একটু পরিচয় করা আগে, তারপরে তো সেগুলোর স্বাদ কি বলবোই। মাটন প্যান্থারাস, ফিশ ফ্রাই, ফাউল কাটলেট। শুরু করছি মাটন প্যান্থারাস দিয়ে। মাটন প্যান্থারাসটা অ্যাকচুয়ালি বলা হয় ইংরেজ আমলের ইংরেজদের পাটিসাপটা। এইটা কিন্তু ইংরেজদের স্পেশাল খাবার ছিল। আর এই যেটা দেখা যাচ্ছে উপরে, এটা কিন্তু মানে যে কোনো রুটি বা পরোটা যাই বলুন না কেন সেই ময়দাতে তৈরি হয়। আর ভিতরে থাকে কিন্তু মাটন কিমা, আর সেটার সঙ্গে ম্যারিনেট করা অনেক কিছু জিনিসপত্র থাকে। আর উপরে ব্রেড ক্রাম দিয়ে জাস্ট ছাকা তেলে ফ্রাই করা। আর সাথে আছে কাসুন্দি, আর স্যালাড হিসাবে আছে শসা পেঁয়াজ। আর থাকে যেটা স্পেশাল সেটা হচ্ছে আলু সেদ্ধ, আর সঙ্গে থাকে গাজর সেদ্ধ। গাজর সেদ্ধটা বলে আজকে নেই, এটা স্পেশাল। আর তার সঙ্গে বলবো প্লেটগুলো দেখুন, প্লেট, কাঁটা চামচ আর এই ছুরি, এগুলো কিন্তু ঠিক অনেক আগেকার দিনের ব্যাপার ছিল। এখন এটা সহজে দেখা যায় না। এরকম বোনচানা প্লেটগুলো তো এইরকম স্টাইলের সাধারণত এখন বেশিরভাগ জায়গায় দেখা যায় না। এটা হচ্ছে প্রাচীনত্বের ছোঁয়া, আর যেটা বেশ বেশ আপনাকে বেশ একটা নস্টালজিক পরিবেশ তৈরি করবে। এটা দেখুন কাটলাম, কাটার পর দেখতে পাচ্ছি ভিতরে দেখুন মাটন কিমা, তার সাথে বিভিন্ন ধরনের পুর দেওয়া আছে। টেস্ট করি। মাটন কিমা প্রত্যেকটা বাইট আপনার তো পড়বে মুখে, সঙ্গে বেশ কিছু মশলা দেওয়া আছে, আর গোটা গরম মশলার ভালো ব্যবহার আছে। আপনার টেস্ট বেশ গরম মশলা ভাবটা পাবেন। বাইরে ব্রেড ক্রামটা বেশ মুচমুচে, পাউডারটা ভালো ফ্রাই হয়েছে, খেতে কিন্তু জবরদস্ত। আর সাথে কাসুন্দি দিয়ে জবরদস্ত। আর সঙ্গে আছে স্যালাড আর আলু সেদ্ধ। একদম ইউনিক এবং উত্তর কলকাতার একটা প্রাচীন খাবার। যেরকম খেতে সেরকম টেক্সচার, সব দিক থেকেই একটা জবরদস্ত একটা খাবার। বাম্পার। তো দাদা তো ট্রাই করলো ইংরেজদের পাটিসাপটা মানে মাটন প্যান্থারাস। আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো আইটেম, একটা হচ্ছে ফাউল কাটলেট, একটা ফিশ ফ্রাই। তো দুটোই ট্রাই করবো। ট্রাই করার আগে একটা বলবো, একটা শতাব্দী প্রাচীন একটা রেস্টুরেন্ট বা কেবিন কালচার হোটেলে এসে বসে পড়ছি খাওয়া দাওয়া করতে আগে সন্ধ্যেবেলা। পুরো রেস্টুরেন্টটা বা পুরো হোটেলটার মধ্যে কিন্তু পুরোনো আমলে বা ব্রিটিশ আমলের ছাপ ছড়িয়ে রয়েছে। যেখানে কেবিনটা দেখতে পাচ্ছেন, তার সাথে এখানকার কাটলারি আর টেবিল চেয়ারগুলো তো দেখেছেন। মানে বাঙালিয়ানা বা পুরোনো আমলটাকে একদম আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে এই রেস্টুরেন্ট বা হোটেল। তো শুরু করবো এখানে ফাউল কাটলেট দিয়ে। তো ফাউল কাটলেটটা কাটতে আগে বলি, ফাউল কাটলেট নামটা হওয়ার কারণ হচ্ছে আগেকার দিনে গোটা মুরগি বা কক দিয়ে কিন্তু এটা বানানো হতো। আর কককে কিন্তু ফাউল বলা হয়, সেই জন্য এটার নাম কিন্তু ফাউল কাটলেট। দেখতেই পাচ্ছেন একটু ব্রিটিশ আমলের ছোঁয়াটা দিয়ে দিলাম খাবার। তারপরে খাবার দেখতেই পাচ্ছেন এখানে একদম চিকেন আর নানা রকম হাফস দিয়ে কিন্তু এটা বানানো, স্ম্যাশ করা চিকেন এখানে ইউজ করা হয়েছে। তো খাওয়া শুরু করে দিয়েছি ফাউল কাটলেট। তাকে দেখো ভেতরে চিকেনটা দেখুন, চিকেন সাথে কিন্তু গ্রিন হার্বস অনেক কিছু আছে। টোটালটা ডিফারেন্ট স্বাদ। এখনকার দিনের কাটলেট আমরা যেখানে খেয়ে থাকি পুরো শহর কলকাতা বা তার বাইরে, তার সাথে কিন্তু স্বাদে কিন্তু টোটালটাই ডিফারেন্স, একদমই আলাদা একটা স্বাদ। কিছু পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা দিয়ে একটা স্টাফিং বা ম্যারিনেশন, সাথে এখানে পেঁয়াজ কাসুন্দি তো আছেই। আগে সন্ধ্যেটায় এরকম একটা কলকাতা শহরে একটা পুরোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে আমি দাদা মিলে, নস্টালজিক লাগছে নিজেকে, দুর্দান্ত লাগছে। উত্তর কলকাতা মানে কিন্তু ফ্রাইড আইটেমের একদম শহর বলা যেতে পারে, বা ফ্রাইড আইটেমের রাজধানী বলা যেতে পারে। তো সেখানেই বসে আজকে ধীরেন কেবিনে ট্রাই করবে ফিশ ফ্রাই। দেখুন টেবিলে কিন্তু এখানে নুন আর এখানে ব্ল্যাক পেপার বা গোলমরিচ দেওয়াই থাকে, আপনার টেস্ট অনুযায়ী আপনি ছড়িয়ে নিতে পারেন। একটু আলুর ওপরেও ছড়িয়ে নিন, আশা করি বেশ ভালোই লাগবে। ফিল লাইক আলু কাবলি, গায়ে একটু নুন পড়ে গেল, ডাজেন্ট ম্যাটার। আগে আলুটা টেস্ট করি। এবার কাটার পালা। ফিশ ফ্রাই তো খাওয়া শুরু করেই দিয়েছি, তো এটাকে দেখাই না, এটা মাছটা পাতলা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মাছের পরিমাণটা দেখুন, আর পুরো ফিশ ফ্রাইটার মধ্যে পুরোটা কিন্তু ফিলে সাদা ধপধপে ভেটকি। এই দেখুন 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 দেখুন, ও একটু নোংরাভাবেই খাচ্ছি আমি,
যেহেতু দেখানোর জন্য। আর সাথে এখানে একটু স্যালাড দিয়ে এটা যে রিয়েল ভেটকি সেটা প্রপার বুঝতে পারবেন আপনারা, মাছের ফ্লেভারটা ফিল করতে পারবেন। আবারও বলছি, প্রত্যেকটা আইটেম কিন্তু এখনকার দিনের ফিশ ফ্রাই বা কাটারের সাথে মিলালে চলবে না, সম্পূর্ণ টেস্ট কিন্তু আলাদা। পুরোনো কলকাতার যে ফিশ ফ্রাই যেরকম ছিল ঠিক সেম ফিশ ফ্রাই, মেয়নিজের স্বাদটা কিন্তু টোটালি আলাদা। একটা ভিন্ন স্বাদের খাবার আজকে খেয়ে কিন্তু সন্ধ্যেটা ভরে গেল। শুরু হয়ে গেছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা যেভাবে তৈরি হয় ট্র্যাডিশনালি সবকিছু একই প্রসেসে হচ্ছে। আর ভিতরে যে মিক্সারটা দেবে তার মধ্যে কি কি আছে একবার বলো তো। মটনের কিমা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। ও, এর মধ্যে মটনে কিমা আছে। মটনের কিমা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ। জবরদস্ত। বাহ। আর এবার হবে হচ্ছে ছাকা তেলে তাওয়াতে ফ্রাই, এটা কিন্তু এনাদের অন্যতম একটা স্পেশাল আইটেম। তো এবার নিয়ে নিলাম হচ্ছে মোগলাই পরোটা, মাটনের কিমা দিয়ে মোগলাই পরোটা, যেটা কিন্তু এই রেস্টুরেন্টের অন্যতম স্পেশালিটি। বিভিন্ন জায়গায় কিন্তু মোগলাই পরোটা হয়, কিন্তু মাটন কিমার পুর দিয়ে সব জায়গায় আপনি পাবেন না, যেটা এখানে কিন্তু হয়, যেটা এখানকার ইউএসপি। সঙ্গে সঙ্গে মটন কষা আপনি চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। যেমন এখানে 2 পিস নিয়ে নিচ্ছি মটন কষা। আর এখানে সাধারণত মোগলাই পরোটার সাথে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আলুর একটা সবজি বলুন, তরকারি বলুন, এখানে স্টাফিং দেওয়া হয় স্যারাডিসের বাচ্চা, শসা, পেঁয়াজ, গাজর। তো মটন মোগলাই পরোটা, তো ভিতরে দেখুন মাটনের কিমা দিয়ে, তারপরে বলো পেঁয়াজ, আদা এগুলো দেওয়া ছিল, এখানে আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে, ডিম তো আছে, আর উপরে হালকা ময়দার পরোটা ছিল। আর দেখুন একদম বেশ। আর আমার ছোটোবেলার কিন্তু খুবই এটা মানে খুবই ভালো লাগতো খাবারটা, মোগলাই পরোটা। এখনও জবরদস্ত বানিয়েছেন। ডিম মটনে কিমা দিয়ে বেশ একটা আলাদা রকমের। আর সঙ্গে একটু গ্রেভি দিয়ে দেখি। উত্তর কলকাতার মাটনের কিমা, মাটনের গ্রেভির মধ্যে একটুখানি সুইটনেস থাকে, পেঁয়াজের সুইটনেস, বেশ ভালো খেতে। আর সঙ্গে মাটনগুলোর সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড। এই মাটনটা দেখুন বেশ বড় সড়ো আছে, নার্লি পিস। কি খেতে জবরদস্ত খেতে, যেরকম নরম সব টেস্টি, এরকম মোগলাই দিয়ে সঙ্গে মাটন বাম্পার। সাথে আলুটা মোটামুটি কম্বিনেশন ফাটাফাটি। তো উত্তর কলকাতার প্রায় শতাব্দী প্রাচীন এই ধীরেন কেবিনে এসে দুর্দান্ত লাগলো খাবার দাবার। 5 রকমের খাবার আমরা টেস্ট করলাম, আমাদের কিন্তু বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো। আপনারা যারা এখনও অবধি এসছেন ধীরেন কেবিনে, তাদের এক্সপিরিয়েন্স কেমন প্লিজ কমেন্টে জানান। আমাদের কিন্তু ভালোই লেগেছে। বাকি আইটেমগুলো কেমন ছিল জানি না, তবে প্রচুর কাস্টমার দেখতে আসছে, আর প্রচুর এখানে হোম ডেলিভারি হচ্ছে, মানে জোম্যাটো সুইগির মাধ্যমে। তো সুতরাং আপনারা যদি চাইলে জোম্যাটো সুইগির মাধ্যমে নিতে পারেন, বা এখানে এসেও নিতে পারেন, বা খাওয়াটা এখানে এসে এক্সপিরিয়েন্স করতে পারেন পুরনো একটা রেস্টুরেন্টে। আমাদের কিন্তু বেশ 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 ভালো লাগলো। আর এরকম একটা বেশ পুরনো জায়গায় এসে পুরনো খাবার খেয়ে মনটাও ভালো লাগলো। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।